কেন আমাদের জীবনে এত কষ্ট? রাত্রে ঘুম কেন হয় না? মানে রোগী যারা তাদের কথা বাদ দিন, আমরা নর্মাল অবস্থায় অবসন্ন কেন থাকেন? সুইসাইডাল থটস কেন আসে? কেন মনে হয় যে জীবন আমার বৃথা গেল? কেন মনে হয় জীবনে আমার শান্তি নেই? ধর্মকে ধরে রাখেননি। ধর্মকে ধরে রাখেননি বলে আজকে আপনার এই দুরবস্থা। ধর্ম এব হতো হন্তি, ধর্ম রক্ষতি রক্ষিতঃ। হিন্দু ধর্মের পুরো মহাভারতে যদি একটা সার, পুরো মহাভারতের একটা সার যদি জানতে চান, কি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, যদি এটা করা যায় না, মহাভারতের সার কি, কিন্তু যদি আদপে বলতে হয়, যাচ্ছে না একটা কথা বলুন না, কত অত বিশেষ কি জানো, ধর্ম রক্ষতি রক্ষিতঃ। ধর্মের যদি রক্ষা আপনি করেন, ধর্ম আপনার রক্ষা করবে। ধর্মকে যদি নাশ করেন, আপনি নষ্ট হয়ে যাবেন। পুরো মহাভারতের এই একটি ওয়ান সিঙ্গল কথা। দুর্যোধনরা কোনো দুষ্টু টুষ্টু ছিল না, কিন্তু ধর্মকে ধরে রাখতে পারেনি। পাণ্ডবরা ধর্মকে ধরে রেখেছিলেন। ভগবান কৃষ্ণ তার পাশে ছিলেন বলে ওনারা ধর্মকে আরো ধরে রাখতে পেরেছেন। আমরা যখন ভক্তি করি, আমরা যখন জপ ধ্যান করি, পুজো অর্চনা যখন করি, পঞ্চ মহাযজ্ঞ যখন করি, এগুলো আমাদের সাহায্য করে ধর্মে প্রতিষ্ঠিত থাকতে, আমার যে বাস্তবিক স্বভাব সেটাতে থাকতে। নাহলে ডিসইন্টিগ্রেট করে যাবেন। যখনই আমার কাছে লোকজন আসেন, মহারাজ জীবনে শান্তি নেই, কি বলবো আমি? বললাম একজনকে, যেটা আপনার বাচ্চা 5 বছর বয়সে করা উচিত ছিল, করেননি, আজকে 50 বছর বয়সে এসে আপনি জিজ্ঞেস করছেন, কি বলবো আমি? যে তিনি আবার বলছেন, তাহলে আপনার কাছে কোনো নিদান নেই, কোনো উপায় নেই। আরে কি এখানে কোনো ম্যাজিক নাকি? আমরা কি কোনো জাদু জানি? ঠাকুর কাউকে জাদু করেছেন এরকম? নিজেই করতে হয়। অবতারও যখন আসেন সবাইকে পরিবর্তন করেন না, করতে চান না। কারণ জিসাস খুব সুন্দর কথা বলছেন বাইবেলে, এভরিওয়ান হ্যাজ টু বেয়ার হিজ ওন ক্রস। তার যে ক্রুজ, সবাইকে নিজের ক্রুজ নিজেই বইতে হয়। কেউ পাশে থাকবেন আপনার, বন্ধু বান্ধব প্রিয়তম, স্বামী স্ত্রী সন্তান, কেউ থাকবে না। নিজের বোঝা নিজেই বইতে হবে।